নাদ সূক্ষ্ম ও স্থূল ভেদে দুই প্রকার। স্থূল নাদ ধ্বনিবাচক, যা বাইরে শোনা যায়। সূক্ষ্ম নাদ হচ্ছে মনের স্পন্দন। প্রথমে স্থূল নাদকে অবলম্বন করে সাধনা আরম্ভ করতে হয়। তাই দক্ষিণ কর্ণের ভিতর দিয়ে যে নানা প্রকার শব্দ শ্রুতিগোচর হয়, তাকে অনুসরণ করে মনকে ক্রমে হৃদয়ের অধিকতর নিভৃত স্থানে নিয়ে যেতে হবে। এই রকম ভাবে স্থূল নাদকে ত্যাগ করে সূক্ষ্ম নাদকে আশ্রয় করতে হয়। এই সূক্ষ্ম নাদের পরপারেই বিশ্ব সংসারের বীজ স্বরূপ ব্রহ্ম অবস্থান করেন। আমাদের পাতঞ্জল যোগদর্শনে আছে তাস্যা বাচকা প্রণবঃ, অর্থাৎ তাঁর বাচক হচ্ছে প্রণব। তাহলে ব্রহ্মের বাচক এ কথার অর্থ দাঁড়ালো যার মাধ্যমে ব্রহ্মকে জানা যায়। গিরনারি বাবা বলে যেতে লাগলেন, কবির, নানক, দরিয়া সাহেব, গরিব দাসজি, রাধা স্বামী সাহেব প্রভৃতি সূক্ষ্মনাদ বা ধন্যাত্মক শব্দকেই নাম বলেন। যে ধ্বনি ব্রহ্মাণ্ডে ও ব্রহ্মাণ্ডের উপর হতে আসে তাকে নাম বলেন। তাঁদের মতে নাম ধন্যাত্মক। একমাত্র শব্দ রহস্যবিদ গুরু কৃপাতে তার শিষ্যের অন্তঃকরণে প্রকট হয়। আর আমরা যা লেখাপড়ায় এবং কথাবার্তায় প্রকাশ করি তা হল বর্ণাত্মক স্থূল শব্দ। সন্তগণ বলেন, সূর্যকিরণ যেমন সূর্যের অংশ, জীবও সেই রকম সত্য পুরুষের অংশ। সন্তদের পরিভাষায় এই সত্য পুরুষ হলেন সতনাম, অলখ নিরঞ্জন বা রাধা স্বামী। বৈদিক মতে এইগুলি সবই ব্রহ্মের প্রতিশব্দ। আদি শব্দের নাম স্বামী, জীব চৈতন্যের নাম সুরত, আদি সুরতের নাম রাধা। আরো সহজ করে বলতে গেলে বলতে হয়, রাধাকে উল্টো ভাবে বললে হয় ধারা, সত্যপুরুষ বা ব্রহ্মের ধারা। ব্রহ্ম যখন প্রকট হন, অর্থাৎ আদিতে যখন সর্বাধিপতির প্রকাশ হয়, তখন সর্বাগ্রে যে শব্দের বিকাশ ঘটেছিল সেই শব্দের নাম স্বামী। সেই শব্দ হতে যে ধারা নির্গত হয় তার নাম সন্তদের পরিভাষায় আদি সুরত। প্রেমীর নাম রাধা, প্রিয়তম প্রেমাস্পদের নাম স্বামী। স্বামী সিন্ধুরূপ জলরাশি সদৃশ এবং রাধা তার তরঙ্গ স্বরূপ। যেমন জল ও জলের ঢেউয়ে কোনো তফাৎ নাই, সেই রকম রাধা অর্থাৎ জীব দেহের অন্তঃস্থিত চিৎশক্তি, এক কথায় আমরা যাকে বলি জীব চৈতন্য, তাতে এবং স্বামী বা ব্রহ্ম চৈতন্যে মূলত কোনো ভেদ নাই। সুরতের ধারাই অমৃত ধারা বা শব্দের ধারা। একে নাদ বা গুপ্তধ্বনিও বলা হয়। অনাহত চক্র হতে মণিপুর, বিশুদ্ধাক্ষ চক্র পর্যন্ত স্থানকে অণ্ড, ভ্রুদয়ান্তবর্তী স্থানকে ব্রহ্মাণ্ড বলা হয়। ভ্রুদয়ান্তবর্তী স্থানে ইরা, পিঙ্গলা ও সুষুম্নার মিলন স্থান বলে তাকে ত্রিপুটি বা ত্রিকুটিও বলা হয়। ত্রিকুটির উপর থেকে সহস্রার পর্যন্ত স্থানকে নির্মল চৈতন্যের দেশ, সন্তদের পরিভাষায় সচখণ্ড বলা হয়। শৈলেন্দ্র নারায়ণজি, আমি দীর্ঘকাল ধরে নানা মত পথে ঠক্কর খেয়ে রাজযোগ, হঠযোগ, ক্রিয়াযোগ, সিদ্ধযোগের সমস্ত পদ্ধতি নিষ্ঠার সঙ্গে অভ্যাস করে করে হতাশ হয়ে পড়েছিলাম। অবশেষে নর্মদা তটের এই কোটেশ্বর তীর্থে মহাত্মা কৃপানাথের আশ্রয়ে এসে আমি শান্তি পেয়েছি, চৈতন্যের ধারা ধরে চৈতন্যমণ্ডলের সন্ধান পেয়েছি। এতদিনে বুঝেছি শব্দ বা নাদ সাধনার মতো এত দ্রুত সিদ্ধি লাভের আর কোনো পন্থা নেই। সাধারণ বুদ্ধিতে বিচার করলে আপনি, শুধু আপনিই বা বলি কেন, যে কেউ বুঝতে পারবেন শব্দযোগের মতো পথপ্রদর্শক এবং উদ্দিষ্ট স্থানে নিয়ে যেতে সক্ষম আর কোনো শ্রেষ্ঠ পন্থা নাই। যেমন অন্ধকারময় গভীর রাত্রিতে চন্দ্র, নক্ষত্র, তারা, বিদ্যুৎ বা কোনো আলোর সাহায্য না থাকলেও বন জঙ্গলের পথে পথভ্রান্ত যে কোনো পথিক দূর হতে কোনো মানুষ বা জীবজন্তুর কণ্ঠস্বর শুনে দূরস্থিত কোনো গ্রামে গিয়ে পৌঁছতে পারেন, তেমনি যিনি আদি কর্তার ধামে যেতে ইচ্ছা করেন তিনি অন্তরস্থ জীব চৈতন্যের আত্মা বা শব্দের ধারা অবলম্বন করে নিজের দেহের মধ্যে পরপর ঊর্ধ্বতর ঘাটে পৌঁছতে পারলে
ক্রমে সেই দূরধামে নির্মল চৈতন্যের দেশে পৌঁছতে পারবেন, এ আমার উপলব্ধ সত্য। মনে রাখবে, প্রত্যেক স্থানের শব্দ পৃথক পৃথক। নিম্নতর মণ্ডল বা ঘাটের শব্দের চেয়ে উচ্চতর মণ্ডলের ধ্বনি বা শব্দের ক্ষমতা বেশি প্রভাবশালী। কোন শব্দ অবলম্বনে কোথায় যেতে হয় তা কেবল তত্ত্ববিদ গুরুর কাছ হতেই জানা যায়। ওই সকল শব্দ সর্বদাই মানুষের দেহে ধ্বনিত হচ্ছে। কোনো জীবই ওই শব্দ বা চৈতন্য ধারা বিহীন নয়, কারণ শব্দই চৈতন্যের স্বরূপ ও নিদর্শন। এবার আপনার মূল প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার উত্তর যাতে আপনার বোধগম্য হয়, সেই জন্যই এতক্ষণ গৌরচন্দ্রিকা করলাম। এই গুহাশ্রমে গুরুদেবের ধারা হলো, আমরা যে নিত্য শব্দ সাধনা করছি, আমরা সাধনায় কতটা অগ্রসর হচ্ছি সকালেই তা গুরুদেবকে শোনাতে হয়। অভ্যাসের সুফল ছড়ার মাধ্যমে বলি, গুহার এপাশে দাঁড়িয়ে ওপাশে দাঁড়িয়ে যারা আমাদের সিনিয়র গুরু ভাই, তারা আরো উচ্চতর স্তরে যাবার জন্য প্রেরণা দেন। আমরা সকালে বলেছিলাম যে আমরা চৈতন্য মণ্ডলের ত্রিকুটি স্তর পর্যন্ত উঠেছি। ত্রিকুটি মণ্ডলের শুদ্ধ চৈতন্য ধারা সোহং সোহং নাদ আমাদের কাছে প্রকটিত হয়েছে। সুরত নিরত মন পবন পর সোহং সোহং হয়ে, অর্থাৎ যে চিতিশক্তি সুরত নামে পরিচিত, তা অসাধারণ প্রজ্ঞারও প্রকাশ ঘটিয়েছে আমাদের মধ্যে, অসাধারণ দৃষ্টির বোধন ঘটেছে আমাদের মধ্যে। চৈতন্য জড়িত এই প্রজ্ঞা দৃষ্টির নাম নিরত। সুরত ও নিরত বায়ু ভরে ছুটে চলেছে, আমাদেরকে টেনে নিয়ে চলেছে উপরের দিকে। দশম দুয়ারের রারঙ্কার অমৃতময় ধ্বনিও মাঝে মাঝে শুনতে পাচ্ছি, কিন্তু সেই মণ্ডলে এখনো স্থিতি লাভ করতে পারছি না। তবে এটা বুঝেছি, অদৃশ্যভাবে কেউ ওই সূক্ষ্ম মণ্ডল থেকে আমাদেরকে শিব মন্ত্র শোনাচ্ছেন। গৌরী শক্তি শিব মন্তর গৌরী কাহা অমর ভই হ্যায় পায়। আমরা অমর হতে চলেছি। হদ অর্থাৎ সীমা, বেহদ অর্থাৎ সীমার অতীত অসীম। এই সীমা অসীমের লুকোচুরি খেলায় প্রবাসের দুঃখ দূর করার জন্য সীমার মধ্যে অসীমের আনাগোনার স্বাদ অনুভব করছি। এক কথায় গুপ্ত গায়ত্রী আমরা পেতে চলেছি। সনকাদি ঋষিরা শঙ্কর ধ্যানে নিমগ্ন, সেই দিব্য দৃশ্যও আমরা দেখতে পাচ্ছি। রসনার সাহায্য ব্যতিরেকেই গুপ্ত গায়ত্রীর ধুন আমরা শুনতে পাচ্ছি। মহিমা সনকাদিক নাহি শিব শঙ্কর বলি যায়। আমাদের নিত্যকার ধ্যানের ফল শুনে গুরুজির গুহার পশ্চিম দিকে দাঁড়িয়েছিলেন যারা, যাদেরকে আমরা নাদ সিদ্ধ মহাজন বলেছি, যারা সাধনায় অনেক উন্নত বলে মানি, তাঁরা নির্দেশ দিলেন, এখনো তোমরা নির্মল চৈতন্য দেশের শব্দধারা ধরে তৎক্ষণাৎ ত্রিকুটি মণ্ডলে যেটি তোমাদের স্বধাম, সেখানে স্থিতি লাভ করার সামর্থ্য অর্জন করতে পারোনি। তাই তোমরা এখনো বিদেশী। সুন বিদেশী বস রাহা হামরে ত্রিকুটি তীর। তোমরা ত্রিকুটি তীরে গিয়ে এখনই স্থিতি লাভ করার চেষ্টা করো। ত্রিকুটি মণ্ডল মুহুর্মুহু শঙ্খধ্বনির সঙ্গে চন্দ্রালোকে নিত্য উদ্ভাসিত। সেখানে কোকিলের মধুর কুহু ধ্বনিও হচ্ছে। শঙ্খ পরমছবি চাঁদনি বাণী কোকিলকির। বিদেশি ভাই সব, ত্রিকুটি থেকে ক্রমশ আরো ঊর্ধ্বে সহস্রদল কমলে, যোগশাস্ত্রে যাকে বলে সহস্রার চক্র, পরমানন্দে চলে যাও। সেখানে সোহং ধ্যানে ধুনে নিমগ্ন হয়ে যাও। তীব্র বৈরাগ্য, গাঢ় ধ্যান ও সমাধির দ্বারা তবেই সোহং ধুনের সঙ্গে তোমার আত্মার ধুন একাত্ম হয়ে যাবে। এ কথা ভালো করে জেনে রাখো, রোমে রোমে যখন সোহং ধ্বনি অবিচ্ছেদে প্রকট হতে থাকবে, তখন বুঝবে যে সোহং মণ্ডলে তোমার স্থিতি লাভ ঘটেছে। সুমিরন তব হি জানিয়ে জব রোম রোম ধ্বনি হয়ে। ইত্যাদি পুরো শ্লোকের অর্থ বুঝিয়ে গিরনারি বাবা নীরব হলেন। আমি তাকে পুনরায় প্রশ্ন করলাম, অষ্টকমলদল শব্দটির সাধারণ অর্থ তো বুঝি, এখানে সন্তদের পরিভাষায় নিশ্চয়ই আরো কোনো গভীর অর্থ আছে। দয়া করে তা আমাকে আরেকটু খোলসা করে বলুন।
গিরনারি বাবা হেসে বলতে লাগলেন, ঠিকই ধরেছেন আপনি। নাদ সাধনায় নাদানুসন্ধান শুধু দক্ষিণ কর্ণ টিপে গুরুকৃপায় প্রকটিত নিরন্তর শুধু শব্দ শ্রবণ নয়, সেই প্রকটিত ধুনে নিজের জীব চেতনাকে একীভূত করে ক্রমাগত ঊর্ধ্বতর লোকে যাওয়াও নয়। তাতে সিদ্ধির পথে অনেক বিড়ম্বনা থাকে। তার ফলে সৎপুরুষের সঙ্গে তদাত্মতা লাভ করতে 4 জন্ম পর্যন্ত লেগে যেতে পারে। শূন্যমণ্ডল হতে যে শব্দ শ্রুতিগোচর হয় এবং যাকে শব্দের আলয় বলে বর্ণনা করা হয়, তা ব্রহ্মাণ্ডের অতীত ভ্রমর গুহারই অন্তর্গত। সুরত, নিরত, মন ও প্রাণ, এই 4টির একাগ্রতা হলে শব্দ শ্রুতিগোচর হয়। সন্তগণ বলেন, ধ্বনি হতে শব্দের উৎপত্তি হয় এবং পুনরায় ধ্বনিতে শব্দ লীন হয়। সদ্গুরু অথবা সৎপুরুষের সাকার রূপই তাঁদের মতে ধ্বনি। একথা সবাই জানেন, 2টি শ্বাসের পরস্পর আঘাতের শব্দের অভিব্যক্তি হয় এবং একাগ্রতার ফলেই তা শ্রুত হয়। দক্ষিণ দিকের অন্তঃকরণে নিরন্তর শব্দ শ্রবণের ফলে মন নিয়ন্ত্রিত হয় এবং নিজেকে সৎপুরুষে নিমগ্ন করতে পারা যায়। সদ্গুরু প্রদর্শিত পথে নাদানুসন্ধানের ফলে ভিতরে যে শব্দ প্রকট হয়, তাকে উচ্চারণ করা যায় না। তাই এই ধরনের শব্দ সাধনাকে অজপা জপও বলা হয়। শূন্য হতে উদ্ভূত বলে একে অনহদ বা অনাহত নাদ সাধনা বলেও অভিহিত করা হয়। অষ্টকমলদল কি? আপনার এই প্রশ্নের উত্তরে জানাচ্ছি, মানুষের প্রতিটি চক্ষুতে 4টি অবয়ব আছে, 2 চক্ষুতে তাহলে 8টি অবয়ব। এই 8টির সমষ্টিকে অষ্টদল কমল বলে, কারণ প্রত্যেকটি অবয়বই কমলের এক একটি দল স্বরূপ। 4টি অবয়বের অর্থ, প্রতি চক্ষুতে যে 4টি অংশ আছে সেগুলি হল: 1. চক্ষুর উজ্জ্বল তারা, 2. তার অন্তঃস্থিত নর্তনকারী অপেক্ষাকৃত কম কালো বর্ণের পুত্তলী, 3. কেন্দ্রস্থিত তারকাবৎ ছোট পুত্তলী, এবং 4. ওই তারকার অন্তঃস্থিত সূচি ছিদ্রের মতো অত্যুজ্জ্বল সূক্ষ্মবিন্দু, যার নামান্তর অগ্রনখ বা সূচি। এই মোট 4টি। 2 চোখে এইভাবে 8টি অবয়ব বা দল আছে। সন্তগণ বলেন, এই যে অগ্রনখের কথা বলা হলো, তাই অগ্রদৃষ্টি। সুরত বা আত্মচৈতন্যের ধারা যখন চিতিশক্তি বা অগ্রদৃষ্টি বা অগ্রনখ রূপে পরিণত হয়ে অষ্টদল কমলকে ভেদ করে, তখন ইরা, পিঙ্গলা, সুষুম্না প্রভৃতির বিভিন্ন ধারা ত্রিবেণী সঙ্গমে একাকার হয়ে যায়। একাগ্রতা এবং গুরুকৃপার প্রভাবে সুরতকে অগ্রনখের ভিতর দিকে আরও ভিতর দিকে প্রেরণ করতে হয়। যে প্রক্রিয়ার দ্বারা তা সম্ভব হয় তার নাম উন্মনি মুদ্রা। যোগশাস্ত্রে, বিশেষত হঠযোগ ও রাজযোগে যে উন্মনি মুদ্রার নাম শোনা যায়, অষ্টদল কমল ভেদের উন্মনি মুদ্রা তা হতে সম্পূর্ণ পৃথক। আমরা দীর্ঘকাল ধরে নাদ সাধনায় ব্যাপৃত থাকলেও অষ্টদল কমল ভেদের পথ এখনো গুরুজির কাছ হতে পাইনি। এই পথ পেলে ভ্রমর গুফা হতে নির্গত শব্দধারার সঙ্গে যুক্ত হলে আমরা সঙ্গে সঙ্গে উপর মণ্ডলে চলে যেতে পারতাম। এই জন্য নাদ সাধনার এই বিশেষ পদ্ধতিকে বিহঙ্গম যোগও বলা হয়। এই বিহঙ্গম যোগ অর্থাৎ পাখি যেমন দেখছি মাটির উপর বা কোনো গাছের উপর চড়ে বেড়াচ্ছে, অকস্মাৎ সে যেমন ডানা মেলে শোঁ শোঁ শব্দে ঊর্ধ্বাকাশে উড়ে যেতে পারে, তেমনি আমাদের আত্মাও ভ্রমর গুফার শব্দধারার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আলাখ অগম লোকে, সচখণ্ডে, পরব্রহ্ম ভূমিতে টানা হয়ে যায়। এমন সময় মহাত্মা কৃপানাথের গুহার পশ্চিম দিক হতে টং করে ঘড়ির একটা আওয়াজ শোনা গেল। তাই শুনে গিরনারি বাবা চঞ্চল হয়ে উঠলেন। ধন সদ্গুরু জয় শ্মশানেশ্বর বলে নিজের কুটিরে ঢুকে একটা বড় তামার কলসি নিয়ে গেটের দিকে ত্রস্ত ব্যস্ত হয়ে হাঁটতে লাগলেন। তাঁর দেখা দেখি অপর 2জন নাগাও কলসি হাতে ছুটতে লাগলেন। আমি রঞ্জনকে বললাম, চলো আমরাও আমাদের কমণ্ডলু নিয়ে শ্মশানেশ্বর মহাদেবের কাছে যাই। ওরা বোধহয় কালকের মতো মহাদেবের কুণ্ড হতে দুগ্ধ প্রসাদ আনতে ছুটছেন।
দুজনেই কমণ্ডলু হাতে দ্রুত পদে হাঁটতে লাগলাম। দেবকাঞ্চন ফুলের ঝাড়ের কাছে গিয়ে দেখলাম গিরনারী বাবা এবং অপর দুই সাথী সাষ্টাঙ্গে নত হয়ে পড়ে আছেন। রঞ্জন সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণত হলো। আমি টিপিক্যাল বাঙালির মন নিয়ে সাষ্টাঙ্গ হওয়ার পূর্বে ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম ঠিক গতকালকার বন্য মহিষীটির মতো আজ শ্বেত বর্ণের এক বিশাল গাভী একটি ঠ্যাং শ্মশানেশ্বর মহাদেবের লিঙ্গের গায়ে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার বাঁটগুলি থেকে অঝরে ঝরে পড়ছে দুধ। শিবলিঙ্গটিকে প্লাবিত করে গড়িয়ে চলেছে পাথরের কুণ্ডে। গাভী মাতার দুগ্ধদান শেষ হলে কালকের বন্য মহিষীটির মতোই শ্মশানেশ্বরকে প্রদক্ষিণ করে ধীরে ধীরে হেঁটে যেতে লাগলো পাহাড়ের উপর দিকে। কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে গেল বনান্তরালে। প্রণামান্তে আমরা দেবকাঞ্চন ফুলের ঝাড়ের আড়াল পেরিয়ে শ্মশানেশ্বরকে প্রণাম করলাম। যে যার কমণ্ডলুতে কুণ্ড হতে দুধ ভরে মাঠের উপর দিয়ে হেঁটে ফিরতে লাগলাম গুহাশ্রমের পথে। একসঙ্গে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করলাম গিরনারী বাবাকে, আজ কৃপা করে আমাকে যে অপূর্ব শব্দ সাধন রহস্য শোনালেন, আমি ওইসব শব্দ সাধন প্রণালী আপনাদের গুরু মহারাজজির কাছে প্রার্থনা করলে উনি কি তা আমাকে দেবেন? গিরনারী বাবা বললেন, কি উনকি মার্সি, তবে আমার মনে হয় উনি আপনাকে এই পথের কথা কদাচ বলবেন না। আপনাকে উনি বৈদিক হংসযোগের কথাই বলবেন। তা না হলে আপনাকে হংসযোগের মূল পুঁথিটি দিতেন না। শুনেছি এই কোটেশ্বর পীঠের আদি গুরু মহাত্মা তুঙ্গনাথ একসময় যখন সমাধিস্থ ছিলেন, সেই সময় কোনো দিব্য পুরুষ তার কাছে আবির্ভূত হয়ে ওই রুদ্র হৃদয় উপনিষদটি দিয়ে যান। মহাত্মা তুঙ্গনাথজি হতে আমাদের গুরু মহারাজ পঞ্চম পীড়ি, 5th জেনারেশন। প্রায় ১৫০০ বছর ধরে ওই পুঁথি গুরু পরম্পরা অত্যন্ত সযত্নে সঙ্গোপনে রক্ষিত ছিল। আপনার অপার সৌভাগ্য যে এতদিন পরে ওই মহাগ্রন্থ আপনার মতো একজন বহিরাগতের করতলগত হলো বিনা চেষ্টায়, বিনা প্রার্থনায়। গুরুজি জেনে শুনেই এই কাজ করেছেন। নিশ্চয়ই এর মধ্যে তার কোনো গূঢ় উদ্দেশ্য আছে। এই কথা বলতে বলতে আমরা গুহাশ্রমের ফাটকের কাছে পৌঁছে গেলাম। দেখলাম কালকের মতোই ৩ জন নাগা খাঁড়া আর ত্রিশূল হস্তে পাহারা দিচ্ছেন। আমরা ভিতরে ঢুকে দুগ্ধ প্রসাদী পাওয়ার পর মতি শঙ্খের আওয়াজের দিকে কান পেতে বসে রইলাম। গিরনারী বাবা তার কুঠিয়াতে ঢোকার আগে আমাকে অ্যালার্ট করে দিলেন, খবরদার ঘুমোবেন না যেন, যে কোনো সময় গুরুজির ডাক আসতে পারে।